আপনাদের সাথে আমি অনেক রকম মাছ, মাংসের ঝোল, ডিমের ঝোল, পাতুরি, ডাল, ভাত, পোলাও, কালিয়া অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আজকে বাচ্চাদের ভারী পছন্দের 3টি রেসিপি শেয়ার করব, একটা নয় কিন্তু। তো এই 3টি রেসিপি কী কী চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। প্রথমেই নাচোসের জন্য ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা বানাবার জন্য আমাদের লাগবে মাক্কির আটা বা ভুট্টার আটা। 1 কাপ পরিমাণে এখানে নিয়েছি আমি ভুট্টার আটা, আর তার সাথে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে গমের আটা। আটার বদলে ময়দারও কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিলাম অরেগানো 1 চা চামচ পরিমাণে, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ওই 1 চা চামচ পরিমাণে, আর দেব 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ময়ানের জন্য। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে সাদা তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে, যেরকম আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেরকমভাবেই আমাদের ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করতে জলের বদলে আপনারা চাইলে টমেটো বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। 2টো টমেটো মিক্সিতে বেটে নিয়ে ভালো করে ছেঁকে সেটা দিয়ে কিন্তু আপনারা ডোটাকে তৈরি করতে পারেন। ভুট্টার আটা আর ময়দা দিয়ে কিন্তু নাচোসটা বেশি ভালো হয়, তবে আমি আজকে ময়দাটাকে অ্যাভয়েড করে আটা ব্যবহার করছি, মানে 2 রকম আটা, গমের আটা আর ভুট্টার আটা। দেখুন ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, আর ততক্ষণে আমি সালসাটা বানিয়ে নেব। ইলেকট্রিক চপারের মধ্যে নিয়ে নিয়েছি 2টো টমেটো। টমেটোর বীজটা কিন্তু ফেলে দিয়েছি, শুধু আউটার লেয়ারটা ব্যবহার করছি। এর মধ্যে দেব 2টো পেঁয়াজ, একটা ছোট সাইজের ক্যাপসিকাম বড় টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ইলেকট্রিক চপার ইউজ করছি, আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও একদম মিহি কুচি করে ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 কোয়া রসুন দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু আমি চপ করে নিয়েছি। এর মধ্যে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও একবার চপ করে নেব, তবে স্বাদ মতো লবণটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু চপ করে নেওয়ার পর একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এই বাটির মধ্যে দিয়ে দেব 2টো পাতিলেবুর রস, তার সাথে দিয়ে দেব টমেটো কেচাপ। মোটামুটি আমি এখানে 1/2 কাপ পরিমাণে টমেটো কেচাপ অ্যাড করছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের সালসা, মানে নাচোসের সাথে খাওয়ার জন্য সালসা রেডি। এই সালসাটা রেডি করে নেওয়ার পর আমি চিজ ডিপটা বানিয়ে নেব। যে পাত্রে আমি চিজ ডিপটা রাখবো সেই পাত্রেই কিন্তু আমি চিজ ডিপটা বানিয়ে নেব। নিয়েছি ছোট সাইজের একটা কাঁচের বয়াম বা কাঁচের জার, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চিজ কিউব। চিজ কিউবগুলোকে একটু ছোট টুকরো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে চিজ ডিপ বানাবার জন্য। তার মধ্যে দেব ওই 4 টেবিল চামচ পরিমাণে দুধ। দুধ খুব বেশি ব্যবহার করবার দরকার নেই। এই সব কিছু দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট মাইক্রোওভেনে একটু গরম করে নেব। 2.5 মিনিট পর মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি, এবারে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন তো একটু লিকুইড ফর্মে আছে, তবে ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য হামালদিস্তের মধ্যে নিয়ে নিলাম ওই 7-8টা ফ্রেশ পুদিনা পাতা, অল্প একটু ফ্রেশ ধনেপাতা। 1 মুঠোর থেকে একটু কম পরিমাণে ধনেপাতা দিচ্ছি, আর 8টা দিলাম পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, আর ছোট ছোট 4 কোয়া রসুন। এই সমস্ত কিছু একসাথে ভালো করে থেঁতে করে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর পুদিনা পাতা ভালোভাবে থেঁতে করে নেওয়ার পর এবারে সেটাকে হাতের মধ্যে নিয়ে এই মেল্টেড চিজের মধ্যে আমি জাস্ট ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর রসুনের রসটা দেব। পুরো পাতাগুলো কিন্তু ব্যবহার করব না, শুধুমাত্র আমি রসটা এর মধ্যে ব্যবহার করব। এতে সুন্দর একটা গন্ধ হবে, হালকা সবুজ সবুজ একটা রং হবে, খেতে অসম্ভব ভালো হয়, বাচ্চাটা ভীষণ পছন্দ করবে। আর কালারটাও এত ভালো হয় যে মনে হয় দোকান থেকে কেনা। রসটা চিপে নিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন ধীরে ধীরে রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা এই চিজ ডিপটা বানিয়ে 1 মাস নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তবে এত ভালো হয়
1 সপ্তাহের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই চিজ ডিপটা, রঙটাও ভীষণ সুন্দর হয়। এর মধ্যে আমি একটু দেব অরিগানো, কিংবা আপনারা 1 চা চামচ পরিমাণে মিক্সড হার্বসও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে চিলি ফ্লেক্সটাকে একটু কম ব্যবহার করবেন বা অ্যাভয়েডও করতে পারেন। চাইলে অল্প একটু গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিজ ডিপ একদম তৈরি। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর দেখবেন চিজ ডিপটা কেমন সুন্দর হয়, খেতে তো অসম্ভব ভালো হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখুন এই চিজ ডিপ, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। অপরদিকে ডোটা আমাদের সেট হয়ে গেছে। ডোয়ের থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। ডোয়ের থেকে লেচি কেটে নেওয়ার পর অল্প একটু গুঁড়ো আটা দিয়ে আমি যেভাবে রুটি বেলতে হয় ঠিক সেরকমভাবে পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করে কিন্তু বেলবেন না, নাচোস কিন্তু পাতলা হয়, তাই পাতলা করে বেলবেন। পাতলা করে বেলা হয়ে যাওয়ার পর আমি শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু এরকম শেপের নাইফ আছে সেই জন্য আমি সেই নাইফটা ব্যবহার করছি। আপনারা যে কোনো নাইফ দিয়ে বা পিজা কাটার দিয়ে কাটিংটা করে নিতে পারেন। প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর অবশ্যই ফর্ক বা কাঁটা চামচ দিয়ে ভেতরটা একটু ছিদ্র করে দেবেন, তাতে কিন্তু নাচোসগুলো ফুলবে না। নাচোস ফুলে গেলে পারফেক্ট শেপ আসবে না। এবারে 4টে এরকম লম্বা লম্বা স্ট্রিপের মতন কেটে নেওয়ার পর সেগুলোকে একসাথে করে নিয়ে আমি আবার ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। দেখুন ট্রায়াঙ্গেল শেপ করে আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব। বাচ্চাদের দিয়ে এই কাজগুলো কিন্তু করাতে পারেন, তাহলে দেখবেন বাচ্চারা ভীষণ ইন্টারেস্ট নিয়ে কাজগুলো করবে। খেতে তো অবশ্যই বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর বাচ্চারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে ওদের আরও বেশি ইন্টারেস্ট লাগবে। সমস্ত নাচোস আমি বেলে কেটে নিয়েছি। এবারে তেল গরম করে নেব, তবে তেল খুব বেশি গরম করবেন না, হালকা গরম করবেন। যেরকম সিঙ্গারা ভাজার জন্য আমরা হালকা গরম করি, ঠিক সেই হালকা গরম তেলের মধ্যে আমাদের শেপ দিয়ে নেওয়া নাচোসগুলোকে ছেড়ে দিতে হবে। তারপরে হালকা লাল করে ভেজে তুলে নেব। যদি তেল গরম বেশি থাকে তাহলে আবার খেতে কিন্তু ভালো হবে না। আর কখনোই মোটা করে বেলবেন না, পাতলা করে বেলবেন, দেখবেন পারফেক্ট নাচোস কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। মানে মাক্কির আটা বা ভুট্টার আটার তো সুন্দর একটা হলদে হলদে রং আছে, যদি বেশি লাল করে বা বেশি কড়া করে ভাজা হয় তাহলে লালচে হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তুলে আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো যখন গরম থাকবে তখন কিন্তু একটু নরম নরম লাগবে, তবে ঠান্ডা হয়ে গেলেই মুচমুচে হয়ে যাবে। ভাববেন না যে মুচমুচে হয়নি তাহলে আরেকটু ভাজতে হবে, একেবারেই নয়। যেই ঠান্ডা হয়ে যাবে খুব ভালো মুচমুচে হয়ে যাবে, তাই বেশি লাল করে বা কড়া করে ভাজবার কোনো প্রয়োজন নেই। সমস্ত নাচোস আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে পেরি পেরি মশলা বা অন্য কোনো ধরনের চটপটা মশলা দিয়ে বাচ্চাদের সার্ভ করতে পারেন। আমি শুধু চিজ ডিপ আর সালসার সাথে সার্ভ করছি। আশা করি আপনাদের আজকের এই 3টি রেসিপি ভালো লাগলো, বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। তাহলে দেখলেন তো ঘরেই কত সহজে সালসা, চিজ ডিপ আর তার সাথে নাচোস আমাদের তৈরি হয়ে গেল। আপনারা প্যাকেটের নাচোস বাড়িতে না খাইয়ে বাচ্চাদের ঘরে বানিয়ে দিন। চিজ ডিপ আপনারা বানিয়ে মোটামুটি 3-4 মাস অবশ্যই স্টোর করে রাখতে পারেন, আর সালসাটা ওই 5 থেকে 6 দিন স্টোর করে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবেন। এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে আজকে চিজ ডিপ আর সালসা দিয়ে নাচোস। কি বলবো, ক্রিস্পি, ক্রাঞ্চি। আর এগুলোকে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন। চা কফির সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দরকার নেই সবসময় যে চিজ ডিপ বা সালসার প্রয়োজন আছে তা কিন্তু নয়,
শুধু শুধুই আপনারা মুখ চালাতে পারেন, যেরকম আমরা নিমকি খাই ঠিক সেরকম। চলুন তাহলে আজকের রেসিপিটা আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই।